জননেতা জনাব এম ইলিয়াস আলী, যিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি সিলেট জেলা বিএনপির সভাপতি ছিলেন, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সেই ইলিয়াস ভাইকে গত 10 বছর ধরে এই সরকারের গুম নামক কারাগারে আবদ্ধ করে রেখেছে। আমাদের ছাত্র দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এক সফল সংগঠক ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনারকে আজ থেকে 10 বছর পূর্বে এপ্রিলের 3 তারিখে ইফতেখার আহমদ দিনার এবং সাবেক ছাত্রনেতা জুনেদ আহমদকে গুম করা হয়। গুম করা হয় ইলিয়াস ভাইয়ের সাথে তার গাড়ি চালক আনসার আলীকে। আজকে সেই গুমের প্রতিবাদে আমরা এখানে মহানগর বিএনপির উদ্যোগে উপস্থিত হয়েছি। সবার শুরুতেই পবিত্র কুরআন পাক থেকে তেলাওয়াত করবেন সিলেট মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব সালেহ আহমদ খসরু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সবার সম্মানিত সকল পর্যায়ের সহযোগিতা ভাইরা প্রথমেই পবিত্র কোরআন থেকে আমি একটু তেলাওয়াত করার চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله العظيم। আজকের সভার সভাপতিত্ব করবেন সিলেট মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, এই সিলেটের বিএনপির রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে শুরু করে ছাত্রদল, যুবদল এবং এই সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বিগত কমিটির সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই সংগ্রামী জননেতা জনাব আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি আজকের সভার সভাপতিত্ব করবেন। একটা চেয়ার দেখো প্লিজ। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজ থেকে 10 বছর পূর্বে 23 এপ্রিল ঢাকা থেকে গুম হওয়া দিনারের ইফতেখার আহমদ দিনারের পিতা জনাব ডক্টর মঈনুদ্দিন আহমদ, দিনারের বোন তামান্না আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। দিনারের সাথে সাবেক ছাত্রদল নেতা জুনেদ আহমদের বোন সায়রা, বোন তানজিনা খানম এবং জুনেদের ভাই মইনুল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ইলিয়াস ভাইয়ের সেদিন যখন 17 এপ্রিল ইলিয়াস ভাইকে গুম করা হয়, তার সাথে তার গাড়ি চালক সেই ছোট্টবেলা থেকে যে শুধু একজন গাড়ি চালক ছিল না, সে বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত ছিল। সেই ছোট্টবেলা থেকে প্রথমে ইলিয়াস ভাইয়ের সাথে সে থাকতো, পরবর্তীতে গাড়ি হিসাবে ইলিয়াস ভাইয়ের সাথে ছিল সেই আনসার আলীর স্ত্রী মুক্তা বেগম। আমরা তাদের বক্তব্য শুনব। গত 10টি বৎসর ধরে
কি দুঃসহ জীবনযাপন করছে এই গুম হওয়া পরিবারগুলো, আজকে আমরা সেই বক্তব্যগুলো শুনব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস্তুদি। মঞ্চে উপবিষ্ট আছেন মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পু। মঞ্চে উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক জনাব এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রুকসানা বেগম শাহনাজ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আজমল বক সাদেক, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং মহানগর যুব দলের সংগ্রামী আহ্বায়ক নজিবুর রহমান নজিব। আমাদের মধ্যে উপবিষ্ট রয়েছেন মহানগর বিএনপির